এই বৃন্দাবনের ধুলার উপরে গড়াগড়ি দিয়ে যেন আমি কাঁদতে পারি। রাধারানী বলছে, তুলসী তুলসী তুই একবার বনে যা, তুই তো জানিস আমার শাশুড়ি ননদিনী আমাকে কৃষ্ণ কথা বলতে দেয় না, কালো মেঘের পানি চাইতে দেয় না, যমুনায় জল আনতে দেয় না, নীল শাড়ি পরিধান করতে দেয় না। তুলসী আমি তো বাদিনীর ঘর থেকে কৃষ্ণ ভজনে যেতে পারবো না, তাই তোর দুটি কর ধরে বলি রা ওরে তুলসী তুলসী জানা ও মাইরা, রাধারানী যেমন বাদিনীর ঘরে বসত করে বলে কৃষ্ণ দর্শনে যেতে পারে না, আমরাও তো বাদিনীর ঘরেই বসত করি বাবা। ওই বাদিনীর ঘরে থাকি বলেই তো কৃষ্ণ ভজন আমার হলো না। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত মানুষ, আপনাদের কথা তো আমি বলতে পারি। আমিও বাদিনীর ঘরে বসত করি, এমনকি আমরা সবাই বাদিনীর ঘরে বসত করি। আচ্ছা মা, রাধারানীর ঘরের বাদিনী কারা? বলবেন রাধারানীর শাশুড়ি আর ননদী। শাশুড়ি হচ্ছে জটিলা, ননদিনী কুটিলা, এরাই হচ্ছে বাদিনী না। তাহলে আমাদের ঘরের বাদিনী কারা? মায়েরা বুকে হাতটা রেখে বলুন তো, আমাদের ঘরের বাদিনী কারা? জটিলা কুটিলা তো রাধারানীর ঘরের বাদিনী, আর আমাদের ঘরের বাদিনী কারা? ও শাশুড়ি ননদিনী। সকালবেলা আমি যেতে পারবো না মনে হচ্ছে এখান থেকে। হ্যাঁ, আমি বলেছি আমাদের ঘরের বাদিনী। যে ঘরটার কথা মা বলছেন ও ঘরটা আমার ঘর নয়, ওই ঘরটা আপনার ঘর নয়। আমার ঘর কোনটা? আমরাও সবাই বাদিনীর ঘরে বসত করি। এই বাদিনীর ঘরে বসত করি বলে আমাদের গোবিন্দ ভজন হলো না। গোবিন্দ বলে দুফোঁটা নয়নস্য বিগলিত করে গোবিন্দের চরণে দিতে পারলাম না মা। আমাদের ঘরের বাদিনী, আমাদের ঘরের বাদিনী কানা? 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু হস্ত। যা কিছু আমরা জগতে করি নিজেকে ভালো রাখার জন্য করি, ভগবানকে ভালো রাখার জন্য কয়জনে করি? মন্দিরে তো আমরা সবাই যা, সবাই গিয়ে নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা ভগবানকে গিয়ে জানিয়ে আসি। কখনো মন্দিরে গিয়ে বলি না প্রভু আমার যা হয় হোক, তুমি ভালো আছো তো? হরিদাস ঠাকুর যখন 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করছে, সহ্য করার পরেও কিন্তু বলছে প্রভু আমার যা হয় হোক,
আমি যদি মরেও যাই, আমার দেহটা যদি খণ্ড 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 কর যদি যাই মরে তথাপি ছাড়িব না বদনে এই সুধা মাখা আমি বারবার বলবো হরি বল, হরি বল, হাজার হাজার বার বলবো হরি 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 বল, হরি বল, হরি এই তো হলো ভক্তির চাওয়া। তাই আমাদের ঘরের বাদিনী কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যাদের জন্য আসতে পারি না, গোবিন্দ চরণে কাম মানে হচ্ছে কামনা বাসনা। অমায়রা আমাদের চাওয়ার শেষ নেই গো, শেষ নেই। আজকে বাড়ি হয়েছে তো কালকে গাড়ি চাই, আজকে একতলা বাড়ি হয়েছে মানে 2 তলা আমার বাড়ি চাই। যাদের তলা বাড়বে তাদের জ্বালাও বাড়বে। হরি বলে জগতে তারাই তো ধনী যারা কৃষ্ণ ধনে ধনী। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে তারাই ধনী যারা কৃষ্ণ নামে ধনী। হরি আমার মানস তারাই ধনী। তাই যারা ভক্ত তারা ভগবানের কাছে কিছু চায় না মা গোবিন্দ পাদ পদ্ম ছাড়া। যদি কোনো ভক্ত যারা ভগবানকে ভালোবাসে, ভালোবেসে যদি কেউ ভগবানের চরণে বিষয় সুখ চেয়ে নেয়, বলে আমি সেই মূর্খে কেন বিষয় দিব, সচরণামৃত দিয়ে আমি এই বিষয় ভোলাইব। যদি আমার চরণে এসে যদি কেউ আমার চরণ সুধা যদি না পেয়ে, যদি না চেয়ে যদি কামনা বাসনা বাড়ি গাড়ি টাকা পয়সা যদি কেউ চেয়ে নেয়, আমি তাকে সেই মূর্খকে কোনো দিন টাকা পয়সা ধন সম্পদ দেব না। আমি সচরণামৃত দিয়ে তাদের এই বিষয় ভুলিয়ে দেব। রাধে রাধে, হরি বল, হরি বল। এই হলো ভক্তির চাওয়া। হরি বল। তাই আজকে এই বাদিনীর ঘর থেকে যে আমরা আসতে পেরেছি, ভক্ত সঙ্গ করতে পারছি, এটা আমাদের অনেক বড় পাওনা মা। কারণ এই বাদিনীর ঘর থেকে তো আমরা আসতে পারি না। রাধে রাধে। তাই আজকে রাধারানী বলছে সখী রে একটি বাড়ি কৃপা করে বনে যা, বনে গিয়ে দেখে আয়, বনে গিয়ে আমার প্রাণনাথ বনে কেমন আছে, বনে কেমন আছে। হরি বল। বলে শোন শোন, আমি না হয় যাব, তাহলে আমাকে কি দিবি? বলে আমার গলার যে গজমতি হার আমি তোকে দেব। বলে এই গজমতি নিয়ে আমি কি করব? গজমতি হার নিয়ে আমি কি করব? গজমতি আর হার, গজ প্রথম 2 অক্ষর বাদ দে, লাস্টের 2 অক্ষর বাদ দিয়ে দে, মাঝখানে থাকলো কি? মতি। রাধে এই আশীর্বাদ করে দি যেন মতি থাকে যুগল চরণে, মতি থাকে যুগল চরণে। হরি বল, হরি বল। মতি থাকে যুগল চরণে, মতি থাকে যুগল চরণে। এই চরণ মতি যে নাই, জ্যোতি থাকে যুগল চরণে। চরণে মতি নেই, আর কিছু চাই না রাধে, আশীর্বাদ করে দেনা। আর কিছু চাই না রাধে, আশীর্বাদ করে
তুলসী বলছে রাধে আমি যাব, তোর বধূর কাছে যাব। তখন রাধারানী বলছে শোন শোন তুলসী, ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগরের কান। ওরে তুলসী রে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কানে। আর চতুর নিকটে, ও তুলসী চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান। ওরে তুলসী রে রাখিবা আপন মান, রাখিবা আপন মান গো, রাখিবা আপন মান গো, রাখিবা আপন মান গো, রাখিবা আপন মান। সখী মান যেন হারায় না রে, সখী মান যেন হারাই না রে, ও সখী যেন হারাই না রে। ওরে নারী জাতি আর কিছু না, মান যেন হারায় না রে। ওরে নারী জাতি আর কিছু না, আর শোন শোন ও তুলসী নারী জাতি আর কিছু না, শোন শোন তুলসী। ওরে নারী জাতি আর কিছু না, শোন শোন তুলসী। ওরে নারী জাতি তাই গো কিছু নাই, তুলসী মান যেন হারাই না রে, রাখিবি আপন মান সখী রে, রাখিবি আপন মান। রাধারানী বলছে তুলসী আমি যে তোকে পাঠিয়েছি এই কথাটা যেন আমার বধূ বুঝতে না পারে। আর শোন শোন নারীর মান যেন না হারায়। হ্যাঁ ও মায়েরা, নারীর একমাত্র নিজের বলতে কি আছে? সম্মান, আর কিছু নেই। আছে হরি বল। তাই রাধারানী শিখিয়ে দিচ্ছে তুলসী নারীর মান যেন হারিয়ে না যায়, সময় বুঝিয়া। শোন সে চতুরের শিরোমণি, আমার গোবিন্দ চতুরের শিরোমণি। সেই চতুরের সঙ্গে দেখা করতে গেলে যখন তখন গেলে হবে না, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগরের কান। বুঝেছিস ওমা? যদি এই মন্দিরে ভগবানের সঙ্গে দেখা করতে হয়, এই প্রতাপপুর তো নাকি পতসপুর, পতসপুর, আচ্ছা পতসপুরের যে রাধা গোবিন্দের মন্দির বা আশেপাশে যদি থাকে, সেই মন্দিরে যদি রাধা গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যান, তাহলে যদি দুপুরবেলা যান দেখা কি হবে মা? হবে? দেখা হবে না। তাহলে ভগবানের সঙ্গে দেখা করতে গেলে সময়ে করতে হয়। তাই মহাজন বলছে দেখো দেখো, হ্যাঁ সময় যদি চলে যায় তাহলে কিন্তু আর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হবে না। হবে? হবে না। তাহলে সময়ে আসতে হবে, অসময়ে আসলে হবে না। তাই মহাজন বলছে দেখো দেখো, সময় হলো গেল বেলা, করে ছেড়ে দে তো পুতুল খেলা। সময় হলো গেল ছেড়ে দে তো, ছেড়ে দে তো পুতুল খেলা। ও শেষে কুল পাবি না পড়লে হেলা, ও শেষে কুল পাবি না পড়লে ও
ও শেষে কুল পাবি না করলে হেলা, ও ঘাটে রইবে না পড়ি। ও গুরু ডাকেন বসে পার ঘাটাতে আই তারা করি। ও গুরু ডাকেন বসে পার ঘাটাতে আই তারা করি। ও গুরু ডাকেন বসে পার ঘাটাতে আই তারা করি। দিন দুঃখী তুচ্ছ যারা, দেখো ভবে যারা সর্বহারা। দেখি এ জগতে যারা ভগবানকে আপন করেছে তাদের ওই তুচ্ছ বিষয় সুখ তাদের কাছে কিচ্ছু না, ওগুলো তুচ্ছ। যার যত বিষয় তার তত জ্বালা বলা। যারা গোবিন্দ পাদ পদ্ম যারা চাই তাদের কাছে বিষয় সুখটা বড় নয়। তাই বলছে যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদেরকে দুঃখী করে ধরা ধামে পাঠিয়ে দেয়। দিন দুঃখী তুচ্ছ যারা, দেখো ভাবে যারা সর্বহারা। দিন দেখি তুচ্ছ যারা, ভাবে যারা সর্বহারা। ও গুরু ওই ডাকেতে দাও সারা, ওই ডাকেতে দাও গো সারা। যদি দিতে চাও পারি, ও গুরু ডাকের বসে পার ঘাটাতে আই তারা করি। ও গুরু ডাকেন বসে পার ঘাটাতে আই তারা করি। গুরু ডাকেন বসে, ডাকেন বসে, ডাকেন বসে পার ঘাটাতে আই তারা করি। তুলসী আর বিলম্ব করিস না, এইবার গোবিন্দ দর্শনে চলে যা। এইবার কর্পূর তাম্বুল নিয়ে আজকে তুলসী কি করলেন, যত্ন করে নিয়ে রাধারানী একটা মালা গেঁথেছে, সেই মালাটা তুলসীর কাল করে দিলেন। করে দিয়ে এবার যাচ্ছেন গোবিন্দ দর্শনে। তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, ধ্বনি হরে ধরে তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি। চলি লড়াইয়ে দেবে তুলসী উলসী মনেতে হরসি, চলি লড়াইয়ে বলে আজকে কর্পূর তাম্বুল লইয়া ফুল হারো, ও কর্পূর তাম্বুল লইয়া ফুল হারো, লীলা সরসে কুলে। ও কর্পূর তাম্বুল লইয়া ফুল হারো, লীলা সরসে কুলে। কিন্তু গোবিন্দ কোথায়? গোবিন্দকে তো দেখতে পাচ্ছি না। দেখবে কি করে? গোবিন্দের সঙ্গে দেখা করব বললেই দেখা হয় না বাবা। শাস্ত্র বলছে ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি সম্পদ যার আছে সেই জগতে ধনী বাবা। হ্যাঁ, যখন কোথাও খুঁজে পাচ্ছে না তুলসী, তখন নয়নশ্রু বিগলিত করে কাঁদছে আর বলছে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, ও হে বিপদ ভাঞ্জ অভাগার না তুমি, অকুলের কুল
অভাগার প্রাণপতি কৃপা করো, করুণা করো আমার। যেমনি নয়নস্য বিগলিত করে আজকে তুলসী ডেকেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দর্শন দিয়েছে তুলসীকে। এইবার তুলসীকে ডাকছে, তুলসী, ও তুলসী, এই দেখো। তুলসী এমন ভাবে যাচ্ছে যেন, হ্যাঁ, গোবিন্দ এতবার করে ডাকছে যেন শুনতেই পাচ্ছে না। গোবিন্দ আবার ডাকছে, তুলসী, ও তুলসী, কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? তাও কিন্তু শুনতে পাচ্ছে না। এইবার তুলসীর সম্মুখে গিয়ে গোবিন্দ, এই যে কি ব্যাপার, এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? তুলসী বলে, হে গোবিন্দ, তুমি আমাকে কয়বার ডেকেছ? তোমাকে তিনবার ডেকেছি আমি। তখন তুলসী বললেন, হে গোবিন্দ, এই জগতে কত ভক্ত তোমায়, এ জগতে কত ভক্ত তোমায় কত ডাকে, তুমি তো সেই ডাকে সাড়া দাও না বধূ। আরে একবার, দুইবার, তিনবার ডেকে তুমি আমার সম্মুখে এসে বলছো, ওগো তুলসী, আমি তোমাকে কতবার ডাকলাম, তুমি সাড়া দিচ্ছ না কেন? দেখো, এই জগতে যারা ভক্ত, এই জগতে যারা তোমায় ভালোবাসে, তোমাকে কতবার ডাকে, তুমি তাদের ডাকে সাড়া দাও না। আরো ভক্তকে পরীক্ষা করো, পরীক্ষা করো ভক্তকে, দেখো ডাকার কত জ্বালা। হ্যাঁ, ডাকার যে কত জ্বালা যারা ডাকে তারা জানে। একটু ডেকে দেখো। বলে, বলো তুলসী, আমার রাধারানী কেমন আছে? কেন বলবো? তুলসী রাগ হয়েছে। বা কেন রাগ হয়েছি? বলে, আমি এত কষ্ট করে এলাম, আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে বলছে রাধারানী কেমন আছে, আমি বলবো না। গোবিন্দ বলছে, এ ধনী, চাতুরি না করো চতুরি, আমারই শপথিত শপথিত রাধারি কুশল কহিয়া সকল শীতল কর, শীতল কর। বৈষ্ণব মহাজন বলছে, আজকে তুলসী কোনো কথা বলবে না, যা বলার আজকে আমি বলবো। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, মধুর করি বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে। আর সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখন, সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো হে সরস্বী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরস্বী কুলে। তুমি বসে বসে জপ করো, সবার বেলা যা নিয়ম তোমার বেলাও কিন্তু তাই নিয়ম। তাই গৌর রাধে রাধে। হ্যাঁ, ভক্ত যেমন তোমাকে ডাকে, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তোমাকে, তোমার সাধনা করে তোমাকে পাবার জন্য আজকে তুমিও রাধাকুণ্ডের তীরে বসে বসে জপ করো। রাধারানীর কৃপা হলেও হতে পারে, হ্যাঁ, তুমি বসে বসে জপ করো আর নয়নে জলে ভাসো। এই কথা বলেই আজকে যে মালাটা নিয়ে এসেছিল, আজকে সঙ্গে সঙ্গে তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে প্রসাদী করে আবার নিয়ে নিয়েছে, নিয়ে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। এইবার রাধারানীর অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী সবাই ঘুরি ঘুরি এসে দাঁড়ালো। বলে, তোরা বলে দিই কৃষ্ণ ভজন, কৃষ্ণ দর্শন আমায় কিভাবে হবে? বলে, শোন, তোকে ছলনা করতে হবে। রাধারানী বলছে, সখী রে, ছলনা করব? জনমটাই তো আমার ছলনা করতে করতে চলে গেল, বল আজকে কোন ছলনা করতে হবে? না, আজকে তুই গভীর রাত্রে স্বপ্ন দেখেছিস। কি স্বপ্ন? না, তোর স্বামী মারা গেছে। হরি বল। এই বলে তুই কাঁদবি যতক্ষণ না তোর শাশুড়ি আসবে। তোর শাশুড়ি যখন আসবে, তোকে যখন জিজ্ঞাসা করবে বৌমা কাঁদছ কেন, তখন তুই বলবি সূর্য পূজা করলে সকল বিপদ চলে যাবে। এবার শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী গো, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী গো, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী গো,
বাস চাই না। রাধারানী যেমনি কাঁদছে, এই আরেকটু জোরে জোরে কাঁদ, আরেকটু জোরে। তোর শাশুড়ি এখনো বার হয়নি, আরেকটু জোরে। এদিকে জটিলা মনে মনে চিন্তা করছে, এই ভর দুপুর বেলা এই কান্নার শব্দটা কোথা থেকে আসছে। না 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 না, একটু ভালো করে শুনে দেখি না, আমার ঘর থেকেই তো আসছে। ও মা, এ তো আমার বৌমা কাঁদছে গো, তাড়াতাড়ি করে। এই শোন শোন, ওই তোর শাশুড়ি বার হয়েছে, আর একটু জোরে গান। প্রসব পাইয়া পাশে ঘুচাইয়া চুছে চোখের পানি গো, প্রসব পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি গো। আজকে কোলে নিয়েছে রাধারানীকে, নিয়ে বলছে ও বৌমা, ও বৌমা। বলি কি হয়েছে কি? বলি কি হয়েছে? তুমি কাঁদছো, আমার ছেলে তোমাকে কিছু বলেছে নাকি? না মা, তোমার ছেলে আমার কিছু বলেনি মা। তাহলে ঠিক আমার মেয়ে কিছু বলেছে কুটিলা? ননদেও কিছু বলেনি। তাহলে তুমি কিছু বলেছো আমার বৌমাকে? কি বলেছো কি? আমার বৌমা যেমনই হোক না কেন আমার ভালো, তো তোমাদের কি? হ্যাঁ, আমার বৌমা খারাপ হোক ভালো হোক আমার ভালো, তো তোমরা কিছু বলবে কেন? ও বৌমা, ওই পাড়ার লোকে কিছু বলেছে? পাড়ার লোকে কিছু বলেনি মা। ও মা, তাহলে কাঁদছো কেন? বলো। আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি। হাই 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 হাই, স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে? হ্যাঁ গো, স্বপ্ন দেখে আপনারা কাঁদেন? হ্যাঁ কাঁদে গো, যদি খারাপ স্বপ্ন হয়। তো বৌমা তুমি কাঁদছো কেন? কি স্বপ্ন দেখেছো? খুব খারাপ স্বপ্ন দেখেছি মা। কি স্বপ্ন বলবে তো? মা, তোমার ছেলে মারা গিয়েছে মা। ও মা, কি সর্বনাশ! নিশিরাতে যে সুথি স্বপ্ন দেখি আমি গো, নিশিরাতে সেই যে সুথি স্বপ্ন দেখি আমি গো। বড় পতির কি দুর্গতি, শোনো মা গো তুমি গো। বড় পতির কি দুর্গতি, শোনো মা গো তুমি গো। বাবা, বলি কি স্বপ্ন দেখেছো? কি খারাপ, আমার ছেলে মারা গেছে? বলি ও বৌমা, বলি আর কিছু দেখোনি? আমার ছেলের কি দেখেছো বলো বলো বলো। আমি যেই ঘুমিয়েছি, হ্যাঁ, আবার ভোরের থেকে দেখলাম। কি দেখলে? সূর্য পূজা করলে হ্যাঁ, বিপদ কেটে যাবে। ও মা, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, তাহলে বেশ, আর খেদো না। এবার সূর্য দেবা করলে পূজা, সকল বিপদ যাবে। শুরু ধরে করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা, সকল বিপদ যাবে। সততা করিবে এখন করিবে। শোনো শোনো শোনো, তাহলে সাজিয়ে নিতে হবে তো। কি হলো বৌমা, সাজিয়ে নাও যা যা লাগে। কোথায় ছিল ওই বজ্জাতি কুটিলা? এসে বলছে আমা মা, এত সুন্দর আমা বলি কি এত সুন্দর করে সুন্দর করে সাজগোজ করেছিস কেন? ননদি, আমরা সূর্য পূজা করতে যাব। ওই হয়েছে, বউ যাবে সূর্য পূজা। আমা দিকে বলিস, এদিকে বল। বলি তোর বৌমা নাকি সূর্য পূজা করছে? জয়নিতাই, হ্যাঁ, একটা বিশেষ অনুরোধ, যে সমস্ত মায়েরা সূর্য পুজো দেওয়ার জন্য উপসী আছেন এবং ব্রত রেখেছেন তারাই মঞ্চে যাবেন, বাকি কোনো বাড়তি ভক্ত যেন মঞ্চে না যাবেন না, অনুরোধ। হরি বল। বলি তোর বৌমা কোনোদিন সূর্য পূজা করতে যাবে না? হ্যাঁ, তবে বারণ কর, সূর্য পূজা করতে হবে না। আরে আমার ছেলের খুব খারাপ স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে এমন? তোর দাদা মরে যাবে। আরে মরে যায় যা। আরে আমার তোকে ধুয়ে কি জল খাবো রে, তোরে ধুয়ে কি জল খাবো রে, তোরে ধুয়ে কি জল খাবো রে। শোন শোন ও কুটিলা, তোরে ধুয়ে কি জল খাবো রে। শোন শোন ও কুটিলা, তোকে ধুয়ে কি জল খাবো রে।
বলে হরি বল হরি বল, আমার ছেলে যদি মরে যায় তোকে ধুয়ে জল খাবো? হ্যাঁ কি কিচ্ছু বলবি না? তখন কুটিলাম তো ছাড়ার মেয়ে নয়, বলে শুনবো তো হাসানে যাবো বনে, দেখবো পূজার সায়ন, তো হাসানে যাবো বনে, দেখবো পূজার সায়ন, মনোহর ভনে তোরা সাজাও পূজার সায়ন, মনোহর ভনে তারা সাজাও পূজার সায়ন। চিনি ফেনি কলা মাখন ও রসলা রেওড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা আর সরব ভাজা রাধিকা করিয়াছিলা। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এইবার পছরা মস্তকে নিয়ে যাচ্ছেন গোবিন্দ দর্শনে। কোথায় মায়েরা যারা যারা সূর্য পূজা করবে? কিন্তু এখানে নৃত্যটা কিভাবে হবে আমি এটাই তো ভাবছি। হ্যাঁ এইটুকু ঘোরাই ভালো, কিন্তু একটু সাইড করতে হবে। পিছনে পিছনে সরে যান আপনারা একটু, মায়েদের গোল করে ঘুরতে যাতে অসুবিধা না হয়। হরি বল। আচ্ছা কুটিলা কই? কুটিলা কুটিলা জয়নিতাই মঞ্চের ধার দিয়ে একটু সাইড করে দিন, অনুরোধ করছি। ভক্তদের বলছি একটু জায়গা করে দিন, হালকা করে। হ্যাঁ একটু মায়েরা পিছিয়ে যান, একটু ঘুরবে। পিছিয়ে যান, হ্যাঁ একটু পিছিয়ে যান। একটু জায়গা করে দিন। হরি বল। সঞ্জিতা আপনি এই ব্যবস্থাটা করুন। দিদি ভাইদের একটু ঘুরবার জায়গা করে দিন, আর এক এক করে ঘুরবেন, তাড়াহুড়ো করবেন না। অনুরোধ সবার কাছে, আস্তে আস্তে ঘুরবেন, কেউ তাড়াহুড়ো করবেন না, বিশৃঙ্খলা করবেন না। বটুর সাজার জন্য একটি ছাতা, একটা লাঠি এবং চশমা। কমিটি দাদারা হরি বল। রেডি আছে তো? আচ্ছা দাদা সাউন্ড একটু তুলতে হবে। হ্যাঁ আচ্ছা কুটিলা কই? কুটিলা সব লাইন দিয়ে আসবে। হ্যাঁ চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু মায়েরা তলুর ধ্বনি হরির ধ্বনি, হরির ধ্বনি। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা তলুর ধ্বনি হরির ধ্বনি। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা, আগে আগে যাই কুটিলা, আগে আগে যাই কুটিলা, আগে আগে যাই কুটিলা। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। আজু চলু রে ঋষভানু রাজনের দিনী, চলু রাধা বিনোদিনী। ও ধনী চলু রে ঋষভানু রাজনের দিনী। উলুধ্বনি উলুধ্বনি। ঘোরার জায়গাটা কম আছে তো, তোমরা ঘোরা। মায়েরা উলুর ধ্বনি হরির ধ্বনি, উলুধ্বনি। চলু রে বিশ্বভানু রাজ
চলু রে বিশ্বভানুরা জনম দেবী ফুলের পরে ধরি পদ চাপি যায় পরে ধরি পদ চাপি যায় ফুলের পরে ধরি পদ চাপি যায় পরে ধরি পদ চাপি যায় আর সূর্য মন্দির কত দূরে সাক্ষীরা সুধাই ধরি চলু রে ও ধরি চলু রে চলু রাধা বিনোদিনী হরি বল। হরি ধ্বনি হরি ধ্বনি উলুর ধ্বনি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল কৃষ্ণ ভক্ত প্রেমানন্দ হরি বল হাতে পদ্ম পাই পদ্ম পদ্ম বদ্ধ গায় হেলিয়া দুলিয়া চল বিনোদিনী রাই ধরি চলু রে ও ধরি চলু রে চলো রাধা বিনোদিনী এমন সুন্দর বনিকে বাসির ছিল এমন সুন্দর বনকে বাসির ছিল কোথায় বসতি তাহার যদি জানো বলো ও ধরি চলু রে রাধা বিনোদিনী চলু রে বিশ্বভারতী উলুধ্বনি आगे आगे जाई कुटिला पीछे राधा रानी आगे आगे जाई कुटिला पीछे राधा रानी सूर्य मंदिर को तो दूरे बोले विनोदिनी बोले विनोदिनी गो बोले विनोदिनी चलू रे चलू रे चलू